বান্দা শুনিয়া রাখ, আমি আল্লাহ পবিত্র কালামের মধ্যে ঘোষণা দিয়া দিলাম, বান্দারে তুই যদি আমার কাছে ক্ষমা নেয়ার জন্য এমন দুইটা জায়গার মধ্যে দৌড়াইয়া যাস, একটা হলো মাগফিরাতের জায়গা, আরেকটা হলো চিরস্থায়ী জান্নাত ধরার জায়গা, এমন জায়গার মধ্যে গিয়া যদি বসতে পারস, এমন জায়গার মধ্যে গিয়া যদি আমার কাছে মনে মনে তওবা করিয়া চোখের এক ফোঁটা অশ্রু ঝরাইতে পারস, আমি আল্লাহ তাআলা তোর জিন্দেগানির সমস্ত গুনাহ মাফ করিয়া তোরে মাসুম বানায়া দিব। তাহলে আমরা যারা এই প্যান্ডেলের ভিতরে আসছি, আমাদের লাভ না লস? বলেন, আরো জোরে বলেন, লাভ না লস? একটা রাত কি আল্লাহকে দেওয়া যায় না? হ্যাঁ, কত কাজে আমরা কত সময় নষ্ট করি ভাই। আল্লাহ তাআলা কিন্তু হাসরের ময়দানে আমাদের বিচার করবেন। কি করবেন? বিচার করবেন। আল্লাহ হাসরের মাঠ কায়েম করবেন। হাসরের ময়দানে আমাদের জিন্দেগানির আল্লাহ তাআলা বলবেন, আমি তোকে হায়াত যে দিছিলাম এটা কোন কাজে ব্যয় করলি, হিসাব দে। হিসাব দিতে হবে। ওই দিন মানুষগুলো দুই দলে বিভক্ত হবে। হাসরের ময়দানে এক দলের গলার মধ্যে নূরের মালা পড়াইয়া আল্লাহ তাআলা তাদেরকে চিরস্থায়ী জান্নাতের মালিক বানাইবেন। বলেন সুবহানাল্লাহ। আরেক দল এমন হবে জিল্লতি অপমানের সাথে হাসরের ময়দানে দাঁড়াবে, আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া টেনে হেঁচড়ে গলার মধ্যে শিকল লাগাইয়া তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। বলেন নাউজুবিল্লাহ। ভাই আমার, এই যে দুই দলের কথা বললাম, দুনিয়ার মধ্যে এমন দুইটা দল আছে। কয়টা দল আছে? এক দল হইল বদকার, আর এক দল নেককার। এক দল ওয়াজ মাহফিল হইলে দৌড়াইয়া যায় শোনার জন্য, আমল করার জন্য, জজবা ইমানি জজবা পয়দা করার জন্য। আরেক দল খেটা মুড়ি দিয়া, লেফট মুড়ি দিয়া ঘরের মধ্যে ঘুমায়। আরেক দলের নামাজ নাই, এক দলের নামাজ আছে। নামাজ ছাড়া তার এশার নামাজ না পড়লে রাত্রের ঘুম হয় না, এমন মানুষ আসেনি? আছে। তো দুই দল এইখানে আমাদের সামনে অনেক বিপদ আছে। বদকার হোক আর নেককার হোক, এই কয়েকটা ঘাটির মধ্যে বিপদের মধ্যে পড়তে হবে। একটা হইল সাকরাতে মউতের কষ্টের ঘাটি। মরণ হবে না আমাদের? হবে। বদকারের মৃত্যু হবে একরকম, নেককারের মৃত্যু হবে আরেক রকম। কাউকে আল্লাহ তাআলা তার উপরে খুশি হইয়া ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এক দলকে আমার আল্লাহ তাআলা নফসে মুতমাইন্না বলিয়া মৃত্যুর সময় ডাক দিবেন, ফেরেশতাদের মাধ্যমে জান্নাত দেখাইয়া দিবেন। আরেক দলের নেককার না, যারা বদকার, তাদেরকে কষ্ট দিয়ে জান বের করা হবে। আমার আলোচনার উদ্দেশ্য এইটুকু না, এই জন্য সংক্ষিপ্তভাবে বলতেছি, আপনারা মনে রাখবেন। এক নম্বরে মওতের কষ্ট, এই মওতের ঘাটির মধ্যে আমরা পড়তে হবে, কষ্টের মধ্যে পড়তে হবে। আরেকটা হইল কবরের ঘাটি। কবরের মধ্যে আমল যদি ভালো হয় তাহলে কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, আমল যদি খারাপ হয় কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। কবর থেকে আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আমাদেরকে দাঁড় করাইবেন, এমন একটা মাঠের মধ্যে দাঁড় করাইবেন। ওই মাঠটা কেমন হবে আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে ওই মাঠ সম্পর্কে আমাদেরকে জানায়া দেন, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার ওয়া তারাল মুজরিমিনা ইয়াওমাইদিন মুকাররানিনা ফিল আসফাদ সারাবিলুহুম মিন কাতিরান ওয়া তাগশা উজুহাহুমুন নার। আমার আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে আমাদেরকে জানায়া দেন, বান্দারে
মনে করবা না আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অযথা বানাইছি। আমি আল্লাহ তাআলা হাসরের ময়দানে তোমাদেরকে তুলব, এমন একটা জমিনের মধ্যে আমি আল্লাহ হাসরের ময়দানে তোমাদেরকে তুলব। আসমান জমিনকে আমি আল্লাহ পরিবর্তন করিয়া দিব। যেমন আসমান তোমরা দেখো দুনিয়ার মধ্যে, এমন আসমান থাকবে না। যেমন জমিন তোমরা দেখো, এমন জমিন থাকবে না। আমি আল্লাহ তাআলা আসমানকে পরিবর্তন করিয়া দিব, জমিনকে পরিবর্তন করিয়া দিব। জমিনকে কিভাবে পরিবর্তন করবেন? জমিনকে ময়দার রুটির মতো দবদবে সাদা বানায়া দিবেন। লাইসা ফিহা আলামুন লিআহাদিন। আল্লাহর নবী হাদিসে পাকে আমাদেরকে জানায়া দেন কিভাবে জমিন পবিত্র করবেন, কিভাবে জমিন পরিষ্কার করবেন, কিভাবে জমিন বানাইবেন। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি। মানুষদেরকে হাসরের ময়দানে জমা করা হবে। কেমন মাঠের মধ্যে জমা করা হবে? আলা আরদি বাইদা আফরা, দবদবে সাদা ময়দার রুটির মতো একটা জমিনের মধ্যে আল্লাহ তাআলা দাঁড় করাইবেন, আল্লাহ তাআলা জমা করবেন। লাইসা ফিহা আলামুন লিআহাদিন। সেদিন ওই জায়গার মধ্যে কারো জন্য কোনো চিহ্ন থাকবে না। একেবারে দবদবা সাদা রুটির মতো, ময়দার রুটির মতো এমন একটা স্থানে আমার আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত করবেন। ও ভাইরা, ও বাবারা, আল্লাহ তাআলা যে আমাদেরকে হাসরের ময়দানে একত্রিত করবেন, কিভাবে একত্রিত করবেন? আল্লাহ তাআলা আমাদেরকে যেই সময় ডাক দিবেন কবর থেকে ওঠার জন্য আমাদের অবস্থা কেমন হবে? আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে আমাদেরকে জানায়া দেন ইউহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলান। আল্লাহ তাআলা যে হাসরের ময়দানে আমাদেরকে হিসাবের জন্য, আমাদেরকে মিজানের পাল্লার মধ্যে দাঁড় করানোর জন্য, আমাদেরকে আমলনামা দেওয়ার জন্য, আমাদেরকে ফুলসিরাতের ফুলের সম্মুখীন করার জন্য আল্লাহ তাআলা যে হাসরের ময়দানে আপনাকে আমাকে একত্রিত করবেন, কিভাবে কবর থেকে তুলবেন? আল্লাহর নবী বলেন সেদিন আল্লাহ তাআলা খতনাবিহীন খালি গায়ে খালি পায়ে আমাদেরকে দাঁড় করাইবে। সুবহানাল্লাহ বলেন। শরীরে কাপড় থাকবনি না। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বলেন, আল্লাহর নবী গো, আন-নিসাউ ওয়ার রিজালু জামিআন ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দিন। ওগো আল্লাহর নবী, পুরুষ মহিলারা একসাথে দাঁড়াইব উলঙ্গ অবস্থায়, একজনের লজ্জাস্থানের দিকে আরেকজনে চাইব। আল্লাহর নবী কি জবাব দেন? وقال رسول الله صلى الله عليه وسلم يا عائشة الأمر أشد من أي ينظر بعضهم إلى بعض। ও আয়েশা, হাসরের ময়দানটা এত ভয়াবহ হবে, হাসরের ময়দানটা এত কঠিন হবে গো ও আয়েশা। সেদিন যার জির চিন্তায় যার জি ব্যতিব্যস্ত থাকবে, যার জির চিন্তা ফিকির যার জি করবে, যেই মাত্র আমার আল্লাহ তাআলা কবর থেকে আমাদেরকে ওঠার জন্য ডাক দিবেন, সমস্ত পয়গম্বররা পর্যন্ত ইয়া নফসি বলতে থাকবে। সবাই ইয়া নফসি বলবে। কেউ কারো দেখে তাকাইবার সময়টুকু পাবে না, কেউ কারো দিকে তাকাইবার চিন্তাও তার দিলের মধ্যে আসবে না। কেমন মাঠের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে দাঁড় করাইবেন। আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি যে তোমাকে আমি অমুক কত টাকা দিলাম, তুমি আমাকে জবাব দাও, তুমি কেন কোন কাজে এই টাকাগুলো খরচ করছো, আপনারা দিতে সুবিধা হবে, যেহেতু আর কোনো শাস্তি এখানে নাই। কিন্তু হাসরের মাঠটা একেবারে তামার মতো হবে। কিসের মতো? আচ্ছা, তামা যদি রুদ্রের মধ্যে দেওয়া হয়, এটা গরম তাড়াতাড়ি হয় নাকি দেরি করে হয়? তাড়াতাড়ি হয়। কেমন গরম? বলে এটা আর সহজে ঠান্ডা হয় না, এটার গরম শুধু বাড়তেই থাকে। আল্লাহর নবী বলেন, ও উম্মতের দল রে, ওরে আমার উম্মতের দল,
বল, তোমার আল্লাহ তোমাকে যে হায়াত দিয়েছেন, তোমার আল্লাহ তোমাকে যে যৌবন দিয়েছেন, তোমার আল্লাহ যে তোমাকে জীবন দিয়েছেন, সব কিছুর হিসাব তুমি হাসরের ময়দানে দিবা। কেমনে হিসাব দিবা, কেমন অবস্থায় দিবা? হাসরের মাঠটা তামার মাঠ হয়ে যাবে, সেখানে আর কোনো চিহ্ন থাকবে না, একটা গাছের ছায়াও থাকবে না, কোনো কিছুর আশ্রয় পাওয়া যাবে না। এমন অবস্থায় আমার আল্লাহ তাআলার আদেশে সূর্যটা আধ হাত উপরে চলে আসবে। নাউজুবিল্লাহ বলেন। সূর্যটা কয় হাত উপরে আসবে? আধ হাত উপরে আসবে। যেই সূর্যটা কোটি কোটি গুণ দূরে, কোটি কোটি দূরত্বের বাহিরে, আমাদের মাথার থেকে জমিনের মধ্যে কোটি কোটি রাস্তা পাড়ি দিয়ে আমাদের মাথার মধ্যে সূর্যের তেজ পড়ে। হাসরের ময়দান এমন এক ময়দান আল্লাহ তাআলা কায়েম করবে। কেমন ময়দান কায়েম করবেন আমার ভাইয়েরা, আমার বাবারা, দিলটাকে একটু নরম করুন। আজকের ওয়াজটা যেন আপনার জন্য হেদায়েতের জরিয়া হয়ে যায়, জান্নাতের উসিলা হয়ে যায়। মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ তাআলা হাসরের ময়দানে আমাদেরকে দাঁড় করাইবেন যে তামার জমিনের মধ্যে দাঁড় করানোর পর সূর্যটা আধ হাত উপরে চলে আসবে। যেই মাত্র আসমানের সূর্যটাকে আমার আল্লাহ তাআলা আমাদের মাথার আধ হাত উপরে নিয়ে আসবেন। আল্লাহর নবী বলেন, এমন তো অবস্থায় আমাদের মাথার মগজের খুলকিটা পড়ে যাবে। মাথার মগজের খুলকিটা পড়িয়া আমাদের মাথার মগজগুলো টকবক টকবক কইরা ফুটতে থাকবে। ওই দিন এমন একটা অবস্থা হবে, মানুষগুলো পিপাসার্ত হয়ে যাবে, পানি আর খুঁজে পাবে না। কুকুরের মতো জিহ্বা লম্বা হয়ে যাবে, নাভি পর্যন্ত জিহ্বাটা ঝুলে থাকবে। শুধু তাই না, নিজের গামের মধ্যে নিজে সাঁতার কাটবো। কেউ নিজের পায়ের গিরা পর্যন্ত পানি থাকবে, নিজের ঘাম থাকবে, কারো আঁঠু পর্যন্ত থাকবে, আবার কারো কোমর পর্যন্ত থাকবে, আবার কারো গলা পর্যন্ত থাকবে। কেউ একেবারে নিজের গামের মধ্যে হাবুডুবু খাইবে। গামটা এত বিশ্রী, এত দুর্গন্ধ, ওই গামটা খাইতে পারবে না, পান করতে পারবে না। এমন একটা অবস্থা হয়ে যাবে, একদিন দুই দিন থাকবে না, একদিন দুই দিন, এক মাস দুই মাস, এক বছর দুই বছর না। আল্লাহ তাআলা পবিত্র কালামে আমাদেরকে জানায়া দেন, এরে আমার বান্দারা, বুঝিয়া শুনিয়া এরপরে কিন্তু কবরে আইসো, হাসরের ময়দানে আমার সামনে দাঁড়াতে হবে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওই দিনকে ভয় করো রে, যেদিন আমার কাছে তোমাকে ধরা দিতে হবে। ওই দিনকে ভয় করো রে, যেদিন আমার সামনে তোমার মুখটা দেখাতে হবে। আরে আকেল না হো গাফেল, আরে আকেল না হো গাফেল, तुझे एक दिन जाना है, तुझे एक दिन ए मुँह खुदा को भी দেখানা হে। আল্লাহ তাআলা পবিত্র কালামে আমাদেরকে সতর্ক করেন, বান্দা আমার সামনে যেদিন তুমি ফিরে আসবা, আমার সামনে তুমি যেদিন ফিরে আসবা, ওই দিনটাকে তুমি ভয় করো। কেন ভয় করব? আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে রহমান, দুনিয়ার মধ্যে পাপ করো বান্দা, আমি তোমারে ধরি না, আমি তোমাকে ছাইরা দেই, আমি তোমাকে ছাড় দেই। তুমি অন্যায় করো, তুমি চুরি করো, তুমি অপরাধী করো, তুমি জিনা করো, তুমি নামাজ পড়ো না, তুমি গাঞ্জা খাও, মদ খাও, মাটির উপরে গুনাহ করো, মাটির উপরে তুমি ব্যভিচারী করো, আমি আল্লাহ তাআলা তোমাকে ধরি না। ও বান্দা, আমি আল্লাহ হাসর আর জালালিয়তের রূপ নিয়ে বসে যাব। ওই দিন আমার সামনে তোমাকে সব কিছুর হিসাব দিতে হবে। তুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইদিন আনিন নাঈম। আমি আল্লাহ তাআলা ওই দিন তোমাকে যেই সমস্ত নিয়ামত দিয়েছিলাম সব কিছুর হিসাব আমি আল্লাহ তাআলা নিব। ওই দিনকে তুমি ভয় করো, ভয় করিয়া তারপরে তুমি আমার কাছে আসো। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কালামে জানায়া দেন, আমাদেরকে সতর্ক করিয়া দেন। ওই যে আমরা নিজের ঘামের মধ্যে সূর্য আধ হাত উপরে, এমত অবস্থায় পানি নাই, কিছু নাই, আমরা পিপাসায় কাতর হয়ে যাব, জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলে যাবে, পানি পানি করে চিৎকার করব,
কেউ পানি দিবে না, ছায়ার জন্য অস্থির হয়ে যাব, কিন্তু ছায়াও পাবো না, এমন একটা অবস্থা আমার আল্লাহ তাআলা আমাদেরকে জানায় দেন, বান্দা তুই একদিন দাঁড়াইবি না রে, 2 দিন দাঁড়াইবি না, তুই কিন্তু 1 বছর 2 বছর দাঁড়াইবে না। আমার আল্লাহ তাআলা পবিত্র কালামে আমাদেরকে জানায়া দেন, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। ওই হাসরের মাঠ এমন এক মাঠ, হাসরের মাঠের একদিনটা হবে দুনিয়ার 50,000 বছরের সমান। আরো আসতে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কয় বছর সমান? 50,000 বছর সমান দাঁড়ায় থাকতে হবে। আল্লাহ তাআলা হিসাব নিবেন, বিচার করবেন, আল্লাহ তাআলা নিয়ামতের কথা জিজ্ঞাসা করবেন। আল্লাহ তাআলা বলবেন, বান্দা আমি যে তোরে নিয়ামত দিলাম, আমার নিয়ামতগুলোর হিসাব দে। বলেন তো আল্লাহ তাআলা যদি আপনার আমার কাছ থেকে নিয়ামতের হিসাব দেন, তাহলে আমরা হিসাব দিয়ে জান্নাতে যাইতে পারবো নি? হ্যাঁ, আল্লাহ তাআলা কি কি নিয়ামত দিয়েছেন আমরা জানিনি। দরিয়া সাগরের মাছ যেইভাবে পানির মধ্যে ডুবন্ত আছে, পানি দিয়া মাছরে আল্লাহ সাগরের মাঝে যেই রকম ভাবে ডুবাইয়া রাখছেন, আমাদেরকেও আল্লাহ তাআলার নিয়ামত দিয়া এইভাবে আল্লাহর নিয়ামতে ডুবাইয়া রাখছেন। বলেন সুবহানাল্লাহ। যদি আল্লাহ সামান্য সময়ের জন্য আমাদের শ্বাস প্রশ্বাস আমাদেরকে আল্লাহ তাআলা যে শ্বাস প্রশ্বাস দিছেন, এটা যদি একটু সময়ের জন্য, কয়েকটা সেকেন্ডের জন্য বন্ধ করে দেন, বলেন তো আমরা বাঁচতে পারবো? জোরে বলেন। একটা অঙ্গ আল্লাহ তাআলা বলে, বান্দা আসমান দেখা লাগবে না, জমিন দেখা লাগবে না, আমার চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কিছু দেখতে হবে না। ও বান্দা, তুমি তোমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত 3.5 হাত বডির মধ্যে তাকাও, দেখো আমি আল্লাহ তাআলা তোমাকে কেমন নিয়ামত দিয়া ডুবাইয়া রাখছি। বলেন আলহামদুলিল্লাহ। কেমন নিয়ামত দিছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যার একটা নিয়ামত নিয়ে গেছেন, সে বুঝে দুনিয়ার মধ্যে নিয়ামত কি জিনিস। এক ব্যক্তি মসজিদের ভিতরে আইসা জুড়ে জুড়ে চিৎকার দিয়া কান্না করতেছে, আর এক ব্যক্তি জিজ্ঞাসা করে, তুমি কেন কাঁদো? বলে, ভাই রে, 30 বছর আগে আল্লাহ তাআলা আমার একটা নিয়ামত ছিনায়া নিছেন, আমার ভিতরে অনেক কষ্ট। 30 বছর ধরে সামান্য একটা নিয়ামত ছিনায়া নিয়ে যাওয়ার কারণে আমি 30 বছর পর্যন্ত কুদরতি কদমে আল্লাহ তাআলার সেজদা দিয়া তৃপ্তি মনের মধ্যে নিতে পারি না। বলে, তোমার কি হয়েছে? বলে, আল্লাহ তাআলা আমার একটা সামান্য একটা নিয়ামত ছিনায় নিছেন। কি নিয়ামত ছিনায় নিছেন? বলে, আল্লাহ তাআলা আমার খাদ্যনালীর একটা টিউব নিয়ে গেছেন। মানে টিউব নাই, কি নাই? টিউব নাই। যেমন ফুটবলের মধ্যে একটা টিউব লাগানো থাকে, ফার্ম দিলে এটা ভিতরে যায় আর বাহিরে আসে না, ঠিক তদ্রুপভাবে কুদরতিভাবে আল্লাহ তাআলা আমাদের খাদ্যনালীর মধ্যে একটা টিউব লাগাই দিয়েছেন। এখন আমরা যা খাই এটা ভিতরে যায় আর বের হয়ে আসে। সুবহানাল্লাহ বলবেন না? কি ব্যবস্থা! হ্যাঁ, আপনাদের সুবহানাল্লাহ কই বাড়িতে খাইছেন নি? হ্যাঁ, আল্লাহ এই যে আমরা কতখানি খাই, কেউ বাজি 2টা 20টা রুটি খাইলায়, আছে না মানুষ? 5 কেজি মিষ্টি খাইলায়, এমন মানুষ আসেনি? এ খাইয়াও যদি এইভাবে উফুত হয়, খানা কি তার মুখ দিয়ে বাইর হয় না? এই যে ঢুকাইছে আল্লাহ টিউব, কুদরতি পক্ষে লাগাই দিয়েছেন কুদরতি ভাবে, এখন খানাটা আর বাইর হয় না। বলেন সুবহানাল্লাহ। হে ভাই, আল্লাহ তাআলা আমার খাদ্যনালীর টিউব যেটা ছিল, ওই টিউবটা ছিনায় নিছেন। এখন আমি যা খাই, খাওয়া মাত্র আমার পেটের ভিতরে খাদ্যনালীর ভিতরে থাকে না। আমি যদি খাওয়ার পরে একটু উপর হই, ওই খানাটা বের হয়ে যায়। আমি 30 বছর পর্যন্ত বসে বসে ঘুমাইতেছি, 30 বছর পর্যন্ত বালিশের মধ্যে মাথা লাগাইয়া, পিঠটা বিছানার মধ্যে লাগাইয়া ঘুমাইতে পারি না। কেন জানোনি? আমি যদি এইভাবে লম্বা হয়ে যাই, আমার নাক দিয়ে কান দিয়ে খাদ্য বের হয়ে যায়।
সামান্য একটা নিয়ামত আল্লাহ তাআলা নিয়ে গেছেন। 30 বছর ধরে আমি কষ্ট করতেছি। শুধু তাই না রে আমার ভাই, সবচেয়ে বড় কষ্ট হলো 30 বছর ধরে মসজিদের মধ্যে আসিয়া বসিয়া বসিয়া নামাজ পড়ি। আমি আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদা দিতে পারি না। যেই মাত্র সেজদা দিতে চাই, আমার নাক দিয়ে মুখ দিয়ে খাবার বের হয়ে যায়। এই যে আল্লাহ সামান্য একটা নিয়ামত আমার ছিনায় নিছেন, আমার মতো দুঃখী মানুষ আর নাই। চিন্তা করে দেখেন তো, আল্লাহ তাআলা যদি আমাদের কেমন একটা অবস্থা দিতেন, আমাদের চোখ নাই, আমাদের পা নাই, অথবা আমার ভিতরের একটা অঙ্গ নাই, আমাদের চেয়ে জমিনের মধ্যে দুঃখী আর কেউ হইতো না। কিন্তু আল্লাহ যেই সমস্ত নিয়ামত দিছেন, এইগুলির কদর আমরা করি না, এগুলি নিয়ে ভাবি না আল্লাহ কি কি দিছেন। আল্লাহ তাআলা আমাদেরকে যত নিয়ামত দিছেন, এর মধ্যে 4টি নিয়ামত দিছেন সবচেয়ে শ্রেষ্ঠ। কয়টি বলেন? 4টি। 1 নম্বরে আমার আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানাইছেন। কি বানাইছেন ভাই? মানুষ বানাইছেন। আল্লাহ তাআলা যদি চাইতেন আমাদেরকে মানুষ না বানাইয়া আমাদেরকে গরু ছাগল বানাইতেন, আমাদেরকে দুম্বা বেড়া বানাইতেন, পারতেন কিনা বলেন? জোরে বলেন, পারতেন কিনা? আমার আল্লাহ তাআলা যদি চাইতেন আমাদেরকে মানুষ না বানাইয়া আমার আল্লাহ তাআলা আমাদেরকে বকরি বানাইবেন, তাও পারতেন। কাদেরে কুদরত দারি হরচে খাহি আকুনি, কাদিরে কুদরত দারি হরচে খাহি আকুনি, মুর্দারা তো জান বখশি জিন্দারা বেজাকুনি, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ তাআলা সর্বশক্তিমান। আল্লাহ চাইলে আমাদেরকে বানাইতে পারতেন, আল্লাহ তা বানান নাই। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানাইছেন। আরেকটা নিয়ামত হইল আমার আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানাইছেন। আল্লাহ চাইলে আমাদেরকে ইহুদি খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতেন, বেঈমানের ঘরে জন্ম দিতে পারতেন। আল্লাহ তাআলা চাইলে বৌদ্ধের ঘরে জন্ম দিতে পারতেন। না না, আমার আল্লাহ আমাদেরকে বড় মায়া কইরা জন্মসূত্রে ঈমান দিয়েছেন। আমরা ঈমানদার, আমরা মুসলমান। আরেকটা নিয়ামত হলো আমার আল্লাহ তাআলা আমাদেরকে মায়া কইরা দয়া কইরা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত বানাইছেন। বলেন আলহামদুলিল্লাহ। কার উম্মত বানাইছেন? চিন্তা করছেন নি? সমস্ত নবীরা ওই নবীর আখিরি নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ঈসা আলাইহিস সালামের শুধুমাত্র আবদার মঞ্জুর করছেন, আর কারো করেন নাই। আর আল্লাহ তাআলা আমাদেরকে বিনা দরখাস্তে এমন নবীর উম্মত বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন আমাদেরকে কোরআন। এই কোরআন অন্য কোন নবীকে দেন নাই, এই কোরআন অন্য কোন নবীর উম্মতদেরকে দেন নাই। আমার আল্লাহ তাআলা এই কোরআন আমাদেরকে দিয়েছেন। প্রথম নম্বরে বলেছিলাম আমার আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানাইছেন। মানুষ বানায়া শুধু শেষ না, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দারে তোর উপরে আমার কত নিয়ামত জানোসনি। আমি আল্লাহ তাআলা তোকে মানুষ বানাইলাম, ইচ্ছা করলে গরু ছাগল বানাইতে পারতাম। আমি আল্লাহ তাআলার কাছে তুই কোনোদিন মানুষ হওয়ার দরখাস্ত করস নাই। আমি আল্লাহ তাআলা বিনা চাওয়ায় বিনা সওয়ালে তোরে আমি মানুষ বানাইলাম। শুধু মানুষ বানাইছি তা না, এ বান্দা, আমি আল্লাহ তাআলা তোকে যে সৌন্দর্য দান করেছি, তোকে যে সৌন্দর্য করে বানাইছি, তোরে যে সুন্দর কইরা বানাইছি, দুনিয়ার মধ্যে অন্য কাউকে আমি আল্লাহ তাআলা এত সুন্দর করিয়া বানাই না। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে যে সুন্দর করে বানাইছি এমন ভাবে আর কাউকে বানাই নাই। বান্দারে, এই জিনিসটা বোঝানোর জন্য আমি আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে 4 জায়গায় কসম খাইয়া বুঝাইলাম। কয় জায়গায়? আল্লাহ তাআলা স্বয়ং কসম খাইয়া বলতেছেন, বান্দা আমি তোরে সুন্দর করে বানাইছি। কেন নিয়ামতের আলোচনা করতেছি হাসরের মাঠে গিয়ে বুঝবেন। আল্লাহ তাআলা বলেন, তিন ফলের কসম, ওয়াজ্জাইতুন জাইতুনের কসম, ওয়া তুর সিনিন সিনাই পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন বালাদিল আমিন মক্কা নগরীর কসম। এরপরে আমার আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম।
আল্লাহ তাআলা বলেন কোরআনের মধ্যে 4 জায়গায় কসম খায়া আমি আল্লাহ তাআলা তোর সৌন্দর্যের বর্ণনা দিলাম। বান্দারে আমি আল্লাহ তাআলা তোরে সুন্দর বানাইলাম, শুধু তাই না আমি আল্লাহ তাআলা তোরে সুন্দরতম গঠন দিয়া দুনিয়ার মধ্যে সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। সুন্দরতম গঠন দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করছেন। আল্লাহ বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। বান্দারে আমি আল্লাহ তাআলা তোরে সুন্দর গঠন দিয়া সৃষ্টি করলাম। তোর চোখের জায়গায় চোখ দিলাম, নাকের জায়গায় নাক দিলাম, কানের জায়গায় কান দিলাম, হাতের জায়গায় হাত দিলাম। আমি আল্লাহ তাআলা তোরে এমন সুন্দর চেহারা দিয়া, এমন সুন্দর গঠন দিয়া আমি আল্লাহ তাআলা তোরে সৃষ্টি করলাম। জমিনের মধ্যে আর কোনো প্রাণীকে এমন সৌন্দর্য আমি আল্লাহ তাআলা দান করি নাই। বান্দা আমি আল্লাহ তোরে এমন 2টা চক্ষু দিলাম। ও বান্দা তুই বল আমি আল্লাহ তাআলা তোকে চক্ষু দেই নাই নাকি? আল্লাহ তাআলা নিজেই আমাদেরকে প্রশ্ন করেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন বান্দা আমি কি তোরে 2টা চক্ষু দেই নাই? তুই যদি একটু চিন্তা করিস দেখোস রে, তুই যদি একটু ভাবস তাহলে বুঝতে পারবি এই 2 চোখ তোর বাবা তোকে দেয় নাই, এই 2 চোখ তোর মা তোকে দেয় নাই, এই 2 চোখ তোর নেতা তোকে দেয় নাই। ও বান্দা এই 2 চক্ষু দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোরে দান করেছিলাম, কিন্তু আফসোসের বিষয় হলো বান্দা আমার চক্ষু দিয়া তুমি কিভাবে অন্যায় করলা, আমার সাথে কুফরি করলা, তুমি কিভাবে নাফরমানি করলা। বান্দারে আমি আল্লাহ তোমাকে চক্ষু দিলাম, কিন্তু তুমি এই চক্ষু দিয়ে নাফরমানি করো, তুমি এই চক্ষু দিয়ে ঘৃণা করো, তুমি এই চক্ষু দিয়ে গুনাহ করো। যুবক ভাইয়েরা মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ তাআলা বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুমি কিভাবে আমার সাথে কুফরি করো, তুমি কিভাবে আমার সাথে নাফরমানি করো। আমি আল্লাহ তোমাকে চক্ষু দিলাম, তোমার বাবা তোমাকে চক্ষু দেয় নাই, তোমার নেতা তোমাকে চক্ষু দেয় নাই, তোমার মা তোমাকে চক্ষু দেয় নাই। আমি আল্লাহ তোমাকে চক্ষু দিলাম, এই চক্ষু দিয়ে তুমি আমি আল্লাহর সাথে কিভাবে নাফরমানি করো। আজকে মোবাইলের মধ্যে যুবক ভাইয়েরা এবং অনেক মহিলারা আল্লাহ তাআলার সাথে মোবাইলের মধ্যে বেগানা বেশ্রী খারাপ ভিডিও দেখে নাফরমানি করে কিনা? জুড়ে বলেন করে কিনা? এই সবগুলোর হিসাব কাকে দিতে হবে? জুড়ে বলেন, আরো জুড়ে বলেন, কাকে দিতে হবে? আল্লাহকে। আল্লাহর নাম জুড়ে নেয়া সুন্নত। জুড়ে বলেন হিসাব নিবেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহ তোরে সুন্দর বানাইলাম, সুন্দর গঠন দিলাম, শুধু তাই না ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ তাআলা তোকে সম্মানিত করলাম। সম্মানিত কইরা শেষ না, আল্লাহ তাআলা বলেন বান্দা সমস্ত নবীদের উম্মতের মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তাদের চেয়ে শ্রেষ্ঠ বানাইলাম, এত এত নিয়ামত দিলাম, শুধু তাই না আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কোরআন দিলাম, বিশ্ব নবীর উম্মত বানাইলাম। হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা যে তোমাকে এত এত নিয়ামত দিয়েছি, আমি আল্লাহ তাআলা তোমাকে যে চক্ষু দিয়েছি, আমি আল্লাহ তাআলা তোমাকে যে হাত দিয়েছি, আমি আল্লাহ তাআলা তোমাকে যে জবান দিয়েছি, ওই জবানের হিসাব নিব, চোখের হিসাব নিব। এমন একটা অবস্থা হবে ওই দিন মানুষগুলো পানির জন্য ছোটাছুটি করবে। একদিকে আল্লাহ তাআলা কাহার আর জালালিয়তের রূপ নিয়ে বইসা যাইবেন। আল্লাহ তাআলার সামনে কোনো কিছু বলার ক্ষমতা কোনো পয়গাম্বরের থাকবে না, কোনো নবীর থাকবে না, উম্মতের থাকবে দূরের কথা। মানুষগুলো ইয়া নফসি করতে থাকবে, মাথার মগজগুলো টকবক টকবক করিয়া ফুটতে থাকবে, মানুষগুলো পিপাসার্ত অবস্থায় চিৎকার করতে থাকবে। কেউ কারো দিকে তাকাইবে না, মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না। এমন একটা অবস্থা হবে আমার ভাইয়েরা। আল্লাহর নবীকে আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেন, আল্লাহর নবী গো হাল তাযকুরুনা আহলিকুম ইলা ইয়াউমিল কিয়ামা। ওগো আল্লাহর নবী আপনি কি আপনার পরিবারদেরকে, পরিবার আপনজনদেরকে হাসরের ময়দানে স্মরণ করবেন? আপনি কি চিনবেন? আল্লাহর নবী বলেন, ও আয়েশা
তিনটা জায়গা এমন আছে কেউ কাউকে চিনবে না, কেউ কারো দিকে তাকাইবে না। এক নম্বর হলো ইনদাল মিজান, আল্লাহ তাআলা যেই সময় আমল মাপবেন, আমল ওজন করবেন, আমলকে মাপ দিবেন, ওই সময় সমস্ত মানুষেরা পেরেশান থাকবে, হয়রান থাকবে। হায় রে, আমার আমলটা, আমলের পাল্লাটা ভারী হবে নাকি পাতলা হয়ে যাবে, আর কোনো চিন্তা তার থাকবে না, আর কাউকে সে চিনতে পারবে না। এমন একটা অবস্থা হবে যদি আমল নামাটা ভালো হয়ে যায়, ডান হাতের মধ্যে যদি আমল নামা চলিয়ে আসে, ওই সময় বান্দা ডাক দিয়া বলবে ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। যার আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে, চিল্লা চিল্লি করে মানুষদেরকে দেখাইবে, ডাক দিবে, দেখো রে, আমার ধারণা ছিল আমি আল্লাহকে কষ্ট করিয়া ডাকছি, আমার ধারণা ছিল ওয়াজ মাহফিল হইলে শীতের দিনেও আমি ঘরের মধ্যে থাকি নাই, উত্তর দাওরাই মাদ্রাসার মাহফিলের প্যান্ডলের মধ্যে এসে বসে গেছিলাম। কেন বসছিলাম? উলামায়ে কেরামের জবান থেকে আমি কথাগুলো শুনবো, আমল করব, দিলের মধ্যে ইমানের জজবা পয়দা করব। আমি কিন্তু কোরআনের আওয়াজ শুনিয়া ঘরের মধ্যে বসতে পারি নাই। আমার ফিকির ছিল যে জায়গায় আমার আমলের ওজন হবে, যে জায়গায় আমল বাড়বে, ওই জায়গায় আমি দৌড়াইয়া যাব। আজকে হাসরের ময়দানে আমার আল্লাহ, ও ভাইয়েরা বোনেরা তাকায়া দেখো, আমার আল্লাহ ইনসাফ করেছেন, আমার আল্লাহ জুলুম করেন নাই, আমার আমলের পাল্লাটা ভারী হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন সে চিরসুখী জান্নাতের মধ্যে থাকবে, উঁচু জান্নাতের মধ্যে থাকবে। আমি আল্লাহ তাআলা এমন এক জান্নাতের মালিক বানায়া দিব, কুতুফুহা দানিয়া, বান্দারে এমন এক জান্নাতের মালিক বানাইবো, ওই জান্নাতের মধ্যে সুন্দর প্রাসাদ থাকবে, সুন্দর হুর থাকবে, সুন্দর স্ত্রী থাকবে, সুন্দর ফলের গাছ থাকবে, নবনত হয়ে থাকবে। সে ঘুমাইলে গাছটাও নয়ে যাবে, সে বসলে গাছটা কাছে চলে আসবে। এমন একটা ফলের গাছ আমি আল্লাহ তাআলা হাজার হাজার ফলের গাছ তাকে দিব, সে দাঁড়াইলে তার দিকে ডালপালাগুলো নুয়ে থাকবে। আমার আল্লাহ তাআলা বলেন ওই সময় আমি আল্লাহ আমার বান্দাকে ডাক দিয়া বলবো, এরে কষ্ট কইরা দুনিয়ার মধ্যে আমার ইবাদত করছস, ফজরের নামাজ ঠান্ডা পানি দিয়া উযু বানায়া মসজিদে গিয়া আমাকে ডাক দিছস, আমার কুদরতি কদমের মধ্যে সেজদা দিছস, ওই জায়গার মধ্যে ঠান্ডার দিনে দাওরাই উত্তর দাওরাই মাদ্রাসার ওয়াজের মধ্যে আসিয়া, প্যান্ডেলের মধ্যে বসিয়া, নবীর বাগানের মধ্যে বসিয়া আমলের পাল্লা ভারী করেছিলে, আমল যে করেছিলে, আমি আল্লাহ তাআলা আজকে হাসরের ময়দানে তোরে এমন এমন বেহিসাব নিয়ামত দান করিয়া দিলা। আর ওই সময় যদি আমলের পাল্লাটা বাম হাতে চলে আসে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। বলবে হায় রে আফসোস, আল্লাহ এই মরণটাই যদি আমার জন্য শেষ হইয়া যাইতো, হায় রে আমার যদি আবার মরণ হয়ে যাইতো, আজকে আমার ধন সম্পত্তি কোন কাজে আসলো, নেতাগিরি কই গেল, আফসোস করবে। এই মানুষগুলো আমলনামা ডান হাতে হবে নাকি বাম হাতে হবে, পেরেশান হয়রান থাকবে, কেউ কারো কথা স্মরণ করবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি
মা সন্তান থেকে দূরে চলে যাবে, বাবা সন্তান থেকে দূরে চলে যাবে, ভাই ভাই থেকে দূরে সরে যাবে, স্ত্রী স্বামী থেকে দূরে সরে যাবে, পেরেশান হয়রান, ইয়া নফসি ইয়া নফসি, আমার আমল কি আমার হাতে ডান হাতে পাবো নাকি বাম হাতে পাবো? আল্লাহর নবী বলেন, আয়েশা গো, একটা জায়গা হলো ইনদাল মিজান, আরেকটা জায়গা হলো ইনদাল কিতাব। আল্লাহ ডান হাতে আমল নামা দিবেন নাকি বাম হাতে আমল নামা দিবেন, ওই চিন্তায় মানুষ পেরেশান থাকবে। আরেকটা জায়গা হলো ইনদাল সিরাত, ফুল সিরাতের ফুল যেই সময় পার হবে মানুষগুলো হয়রান পেরেশান থাকবে, কেউ কারো কথা স্মরণ করবে না, এমন একটা মাঠ কায়েম হয়ে যাবে, হয়রান পেরেশানের মাঠ, তৃষ্ণার্ত অবস্থায় থাকবে, মাথার উপরে সূর্য চলে আসবে, এমন একটা অবস্থায় একটানা 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। আমার আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার মধ্যে আসিয়া আমার নিয়ামত ভোগ করিয়া, দুনিয়ার মধ্যে তুমি যদি আমাকে চিনতে পারো, আমার আমলগুলো করতে পারো, আমার ইবাদত করতে পারো, ও বান্দারে, আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যেমন ভাবে আমার নিয়ামতের কোনো হিসাব আমি নেই নাই, তোরে বেহিসাব নিয়ামত দিছি, নিয়ামতের হিসাব আমি আল্লাহ তাআলা নেই নাই, আমি আল্লাহ তাআলা বেহিসাব রিজিক তোরে খাওয়াইছি। বান্দা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলা রহমান হয়ে তোরে যেইভাবে দয়া করছি, যদি ওরে বান্দা হাসরের ময়দানে কাহার রূপ নিয়ে আমি বসে যাব, জালালিয়তের রূপ নিয়ে বসে যাব, ওই সময়ও তোরে কিন্তু আমি ভুলব না। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা বলেন, বান্দা ওই সময় কিন্তু আমি তোরে ভুলব না। ও বান্দা, দুনিয়ার মধ্যে তুমি আমারে ডাকছো, আমারে স্মরণ করছো, আমার ইবাদত আমার কথা মানার জন্য পাগল ছিলা, হাসরের ময়দানে জালালিয়তের রূপ ধরে বসলেও বান্দা তুই কিন্তু আমার গোলাম ছিলি, আমার গোলামি করার জন্য পাগল ছিলি, আমার মহব্বতে গালের মধ্যে দাড়ি রাখছিলি, আমার মহব্বতে লম্বা জামা গায়ে লাগাইছিলি, আমার মহব্বতে মাথার মধ্যে সুন্নতি টুপি দিছিলে। বান্দারে দুনিয়ার মধ্যে তোর আপন জনেরা তোরে ভুলিয়া গেছে, হাসরের ময়দানে তোর মা তোরে চিনে না, হাসরের ময়দানে তোর বাবা তোরে চিনে না, হাসরের ময়দানে তোর ভাই তোকে চিনে না, হাসরের ময়দানে তোর প্রাণের স্ত্রী তোকে চিনে না, যে স্ত্রীর জন্য তোর গালের মধ্যে দাড়ি রাখস নাই, যে স্ত্রীর জন্য, যেই সন্তানের জন্য তুই এমন ভাবে চললি দুনিয়া তোর ভিতরে যেন ঢুকাইয়া দিবে, আমি আল্লাহ তাআলাকে একবারও স্মরণ করিলি না। বান্দারে হাসরের ময়দানে কিন্তু তারা তোদের থেকে দূরে চলে যাবে, কিন্তু আমার যেই বান্দা দুনিয়ার মধ্যে আমার মহব্বতে দাঁড়িয়ে রাখছে, টুপি লাগাইছে, যেই বান্দাগুলো আমার জন্য পাগল ছিল, আমার নামের মাহফিল যেইখানে হয় দৌড়াইয়া ওই জায়গায় যাইতো, আখিরি মুনাজাতের মধ্যে চোখের পানি ফেলাইয়া আমি আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করত। ও বান্দা, এমন বান্দাগুলো যেই সময় হাসরের ময়দানে জমা হয়ে যাবে, আমি আল্লাহ তাআলা কাহার রূপ নিয়েও ওই বান্দা এক বান্দাকে ধইরা জিজ্ঞাসা করব, বান্দারে কেন গুনাহ করলি রে, কেন অন্যায় করলি রে, কেন অপরাধ করলি রে? বান্দা ওই সময় স্বীকার করবে, আল্লাহ দুনিয়ার মধ্যে তুমি আমারে কত নিয়ামত দিছো, আমি কিন্তু তোমারে ডাকি নাই, আমি তোমার ইবাদত করি নাই, বান্দা কেন তুমি আমার ইবাদত করো নাই? আল্লাহ নিয়ামত খাইছি গো, তোমারে আমি চিনতে পারি নাই, আল্লাহ ভুল হইছে গো, অন্যায় হইছে গো। আমার আল্লাহ তাআলাকে হাসরের ময়দানে এইভাবে কাকতি মিনতি করবে, আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, বান্দা আমার এক নাম সত্তার, আরেক নাম হইল গাফফার। বান্দা তুই আমারে এখনো চিনতে পারলি, দুনিয়ার মধ্যে চিনতে পারলি না, হাসরের ময়দানে আইসা চিনতে পারলি, আমি আল্লাহ তাআলার কাছে স্বীকার করলি তুই যে যা করছস ভুল করছস। বান্দা যা রে যা, আমার সত্তার নামের চাদর দিয়া তোর সমস্ত গুনাহগুলো আমি ঢাকিয়ে ফেললাম, আমার গাফফার নামের উসিলায় তোরে মাফ করিয়া দিলাম, হাসরের ময়দানে তোরে বেজ্জত করব না, হাসরের ময়দানে আমার সত্তার নামের চাদর দিয়া তোর গুনাহগুলো ঢাকিয়া গাফফার নামের উসিলায় মাফ করিয়া তোরে জান্নাতের মালিক বানায়া দিলাম।
আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়ার মধ্যে তুমি আমার গোলামি করতে চেষ্টা করছো, কিন্তু সংসারের কারণে, কিন্তু দুনিয়ার কারণে ক্ষণে ক্ষণে তোমার ভুল হয়ে গেছে। বান্দা তুমি চেষ্টা করছো আমাকে খুশি রাখার জন্য, কিন্তু ভুল হয়ে গেছে। বান্দা আমি আল্লাহ তাআলা কাহার রূপ ধারণ করলো তোমাকে কিন্তু দয়া করব। আমি আল্লাহ তাআলা তোমাদের মধ্যে 7 শ্রেণীর মানুষকে আমার আরশের ছায়ার তলে জায়গা দিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, আল ইমামুল আদিলু ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওয়া রাজুলুন দাআত হুমরুআতিন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা আখাফুল্লাহ ওয়া রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা। আল্লাহর নবী জানায়া দেন, ওই কাহারের জালালিয়তের রূপ ধারণ কইরা ও আমার আল্লাহ কিছু বান্দাদেরকে মায়া করবেন, কিছু বান্দাদেরকে মেহমানদারি করবেন। আল্লাহ তাআলা ডাক দিবেন, ডাক দিবেন, ডাক দিয়া ধইরা ধইরা এমন 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া হাসরের ময়দানে, হাদাত উপরে সূর্য থাকবে, হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এই যে চৈত মায়া রোদের মধ্যে, বিকট রৌদ্রের মধ্যে আপনারা কৃষক যারা আছেন মাঠের মধ্যে কাজ করেন, রৌদ্র লাগলে ছায়ার মধ্যে গিয়ে একটু আশ্রয় নেন, বিশ্রাম নেন, কিন্তু হাসরের ময়দানে হাত উপরে সূর্য থাকবে, আর কোনো বিশ্রামের জায়গা থাকবে না, নিচের জমিনটা তামা হয়ে থাকবে। এমত অবস্থায় আমার আল্লাহ 7 শ্রেণীর মানুষকে ডাক দিয়া ধইরা নিয়া আল্লাহ তাআলা নিজের আরশের ছায়ায় জায়গা দিবে। শুধু তাই না, আল্লাহ তাআলার কত দয়া আমার ভাই বাবারা। আল্লাহ তাআলা কাহার আর জালালিয়তের রূপ নিয়ে বৈশা যাবেন, কিন্তু আল্লাহ তাআলার কেমন দয়া। আমার আল্লাহ তাআলা কাউকে কাউকে হাউজে কাউসারের পানির ব্যবস্থা করিয়া দিবেন। সুবহানাল্লাহ। যারা নবীর সুন্নত মানার জন্য সন্তানকে কুরবান দিয়ে দেয়, স্ত্রীকে কুরবান দিয়ে দেয়, মা বাবাকে কুরবান দিয়ে দেয়, না না আমার নবীর সুন্নত আমি ছাড়তে পারবো না, নবীর তরিকা আমি ছাড়তে পারবো না, নবীর তরিকায় চলতে হবে, দাড়ি কাটতে পারবো না, আমি বেগানা নারী দেখতে পারবো না, অবৈধ পথে চলতে পারবো না। আমার রাসূল রওজায় বসে বসে আমার জন্য কাঁদতেছেন, হাসরের ময়দানেও আমার জন্য কান্নাকাটি করবেন, এমন রাসূলকে আমি কষ্ট দিতে পারবো না। যেই বান্দারা আল্লাহর নবীর সুন্নতের অনুসরণ করে জীবন কাটাবে, হাসরের ময়দানে এমন একটা অবস্থায় আমার আল্লাহ তাআলা ওই বান্দার পিয়াস লাগবে, পানি পাইবে না, তৃষ্ণার্ত অবস্থায় জিহ্বাটা বের হয়ে যাবে, সাথে সাথে আমার আল্লাহ ডাক দিয়া তারে আল্লাহর নবীর হাতে 1 পেয়ালা হাউজে কাউসারের পানি পান করায়া দিবে। শুধু তাই না আমার ভাই, আল্লাহ তাআলা এই যে 50,000 বছর দাঁড়ায় থাকা লাগবো, আল্লাহ তাআলা যাদেরকে মায়া করেন, দুনিয়ার মধ্যে আল্লাহরে চিনছে, রাসূলরে চিনছে, মসজিদ চিনছে, এমন বান্দা যৌবন অবস্থায় ইবাদত করছে, এই সমস্ত বান্দা যারা হাসরের ময়দানে দাঁড়াইবে, এই কঠিন মুহূর্ত তাদের কাছে মনে হবে মাত্র 1 ঘন্টা হতে পারে দাঁড়াইছে, অথবা 1 দিন দাঁড়াইছে, 2 দিন দাঁড়াইছে। 50,000 বছর দাঁড়ায় থাকাটা তারা টেরও পাবে না। 1 নম্বরে আল্লাহ তাআলা বলেন, তুমি যদি আদেল হতে পারো, ন্যায় বিচারক হতে পারো। বলে হুজুর আমি তো বাদশা না, আমি আবার ন্যায় বিচারক কিভাবে হব? বলে ছোট বড় বাদশা আমরা সবাই, আল্লাহ তাআলা এক একজনকে এক একটা বাদশাহী দিবেন, তোমার গোটা দেহের তুমি বাদশা। আল্লাহর নবী জানায় দেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই সমস্ত যুবক ভাইয়েরা, যেই সমস্ত যুবতী মহিলারা, যেই সমস্ত যুবতী মেয়েরা আল্লাহ তাআলার জন্য দুনিয়ার মধ্যে পাগল, আল্লাহর জন্য পর্দা করে, আল্লাহর জন্য বেগানা পুরুষ দেখে না, বেগানা নারী দেখে না, আল্লাহর জন্য নিজের যৌবন কালটাকে ওয়াকফ করে দেয়, আল্লাহর জন্য ইবাদত করে, ইবাদত ছাড়ে না, হাসরের ময়দানে
তারা যেই সময় অসহায় হয়ে যাবে, তাদের অবস্থাটা করুণ হয়ে যাবে, আমার আল্লাহ ডাক দিয়া আরশের ছায়ার নিচে আনিয়া মেহমানদারি করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন ওয়াকালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, আরেক দল হইল যাদের কলবটা মসজিদের দিকে মাহের থাকে, মসজিদের সাথে বাধা থাকে। আসরের নামাজ পড়লে মাগরিবের জন্য মনে মনে অপেক্ষা করে, এশার নামাজ পড়লে ফজরের জন্য অপেক্ষা করে। এমন মানুষ যারা আছে তাদেরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবে। এই যে মাদ্রাসার মধ্যে ওয়াজ হইতেছে, আপনাদের ভালো লাগতেছে নি? জোরে বলেন, ভালো লাগে না? ওয়াজ মাহফিল সব কিছু ভালো লাগে। কোরআনের কথা যদি কারো ভালো লাগে তার ভিতরে ঈমান আছে, বলেন আলহামদুলিল্লাহ। এই যে মাদ্রাসা আপনাদেরকে ওয়াজ শোনার সুযোগ কইরা গুনাহ মাফ করানোর সুযোগ দিয়া দেয়, সুযোগ করিয়ে দেয়, এই মাদ্রাসাকে আমাদের মাদ্রাসা কিয়ামত পর্যন্ত যেন চালু থাকে, এই জন্য আমাদের কিছু একটা করার দরকার আছে না? আসেনি। এখন যদি আমি এই ওয়াজ করা শুরু করি, আপনারা কি আমাকে রাইখে চলে যাবেন? হ্যাঁ, কেউ উঠবেন না তো? ইনশাল্লাহ উঠবেন না তো? মাদ্রাসা, এই সময়ে মাদ্রাসাকে টিকিয়ে রাখতে হবে। আপনি ফকিরকে দান করলেন, এটা খায়া ফেলাইলো, শেষ। আল্লাহর নবী বলেন, বান্দা, হ্যাঁ আল্লাহর নবী বলেন, উম্মত তুমি যা দান করবা এটা তোমার সাথে কবরে যাবে। বলেন সুবহানাল্লাহ। কই যাইব? দান করলে সম্পদের জিম্মাদার আল্লাহ হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্পদের জিম্মাদার কে হবেন? আল্লাহ। আপনার সম্পদ চুরি হইয়া গেলেও একদিক দিয়ে চুরি হবে, আরেক দিক দিয়ে আল্লাহ তাআলা ঘুরাইয়া আপনার কাছে পাঠাইয়া দিবেন। সুবহানাল্লাহ। সম্পদ, এমন সম্পদের পাহারাদার স্বয়ং আল্লাহ হয়ে যাবেন, জিম্মাদার হয়ে যাবেন। যারা নিজের সম্পদের দান সৎকা করে, নিজের সম্পদ থেকে দান করে, শুধু তাই না, আল্লাহ তাআলা তার সমস্ত বিপদ মুসিবত দূর করিয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। তার ঘরের মধ্যে যদি কেউ অসুস্থ, সব কিন্তু হাদিসের ইবারতের তরজমা বলতেছি, তার ঘরের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে, এই দান সৎকা করলে আল্লাহ তাআলা তার ঘরের বেমারির শিফা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মাজান, হ্যাঁ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অসুস্থতা, আনার খাইতে মন চাইছে, বাজারে গেছেন আনার কেনার জন্য। বলে এই ঘটনা থেকে প্রমাণ করছেন, কেউ যদি দুনিয়ার মধ্যে দান সৎকা করে, আল্লাহ কমপক্ষে তার দুনিয়ার মধ্যেই তাকে 10 গুণ ডবল সম্পত্তির মালিক বানায় দেন। বলেন সুবহানাল্লাহ। 10 গুণ বাড়াইয়া দিবেন, নিশ্চিত, সন্দেহ নাই। আপনার 1 লাখ টাকার মালিক আপনি দান করছেন, আপনাকে আল্লাহ তাআলা অতি শীঘ্রই 5 লাখ টাকার মালিক বানায় দিবেন। তা আলী রাদিয়াল্লাহু তাআলা বাজার থেকে আনার খরিদ করে আসতেছেন, প্রতিমধ্যে এক ফকিরে হয়, আমার আনার খাইতে খুব ইচ্ছা হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা ভাবতেছেন, আমার ব্যাগের ভিতরে আনার, সে বুঝলো কিভাবে? হ্যাঁ, নিশ্চয়ই কোনো কাহিনী আছে। তো দিছেন অর্ধেকটা। এখন অর্ধেক খাওয়ার পরে হয় পেট ভরছে না, আরও চাই, আরও কি চাই। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা তারা দিলেন খাওয়ার জন্য, যা খায়ালা, চাইয়ালাই ছোট খায়ালা। খাইছে। খাওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন, আমার স্ত্রী, আমার আহলিয়ার জানে চাইলো, অসুস্থ, আমি দিতে পারলাম না, আমার কেমন জানি লাগতেছে। উনি নিজের মধ্যে একটা অসুস্থ নিয়ে ঘরে ফিরতেছেন। ঘরের সামনে দরজায় যাওয়া মাত্রই দেখেন দরজা খুলিয়া হাসি মুখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আপনি নিশ্চয়ই কোনো দান সৎকা করছেন, এই জন্য আমার আল্লাহ এ উসিলে আমাকে সুস্থ করে দিছেন। বলেন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরেই দেখা যায় আল্লাহর নবীর বুড়া সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঝাঁকা আনারের ঝাঁকা নিয়ে আইছেন। আইনা বলতেছেন, আলী, এটা তোমার আল্লাহর নবী দিছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গনতেছেন, গনে গনে দেখেন যে এটার মধ্যে 9টা। বলে এটা আমার না, 10টা দেন। বলে কেন? আমি দান করছি। তো কমপক্ষে আল্লাহ তাআলা 10টা দিয়ে দিবেন। এই জন্য এই মাদ্রাসার স্বার্থে, দ্বীনের স্বার্থে, আল্লাহর নবীর বাগানের স্বার্থে, আল্লাহর ঘরের মধ্যে দান করলে আল্লাহ জান্নাতে ঘর বানায় দেন। বলেন সুবহানাল্লাহ।